এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে সারাদিন কী কী করবো সেগুলো তোমাদের সাথে দেখাবো। আর হ্যাঁ, আজকে সারাদিন মার আমি কী কী করবো সেইটা তোমাদের সাথে দেখাবো। এর আগের ভিডিওতে কিন্তু আমার মা ছিল না, মার শরীর খারাপ ছিল, তোমাদেরকে আমি বলেইছি। তো যার জন্য মা আগের ভিডিওতে আসতে পারিনি। তো আজকে দেখাবো মার আমি সারাদিন কী কী করি। একটা ঘটনা শেয়ার করি। কালকে একটা প্রচণ্ড বড় মারাত্মক বিপদের হাত থেকে বেঁচে গেছি আমরা বলতে পারো, মানে আমি না, বেসিক্যালি মা বেঁচে গেছে বলতে পারো। কারণ কালকে হচ্ছে গিয়ে মা হচ্ছে শোকেসটা গোছাচ্ছিল, আর তখনই শোকেসের আয়নাটা পুরো খুলে গেছে, মানে স্ক্রুগুলো যে লাগানো থাকে ওগুলো খুলে গেছে, খুলে আয়নাটা পুরো পড়ে গেছে। তো যার জন্য আমার মার এখন অবস্থা এই যে। কি করব বলো, আয়না ছাড়া কি আর মাথা আঁচড়ানো যায়? এই জন্য ছোট আয়নাটা ঘরে ছিল, ভাগ্যিস। তার জন্য আমি এখন নিজেকে একটু সাজাতে পারছি। मस्त जोक मार। ছোট আয়নাটা ছিল বলে আমার মা বেঁচে গেছে। না না, বাবা লাগিয়ে দেবে, কালকেই লাগাতো, বাট মা বললো রাতে যেহেতু রাত হয়ে গেছে তাই লাগাতে হবে না। তো তার জন্য বাবা আজকে এসে লাগিয়ে দেবে। তো তোমাদেরকে আয়নাটা দেখাই, চলো। আমিও পারি স্ক্রু দিয়ে, কালকে দেখেছি বুঝছিস। তুমি যা লাগাবা সেটাতে আবার খুলে পড়ে যাওয়ার চান্স থাকবে, তোমার আর লাগানোর দরকার নেই, বাবা সেই লাগা। তো তোমাদেরকেও দেখাই। এই যে দেখো, এই যে এখানে আয়নাটা লাগানো ছিল, এটা জাস্ট খুলতে গেছি আর এই পাশ থেকে খুলে পড়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে এভাবে ধরে নিলাম, ধরে নিয়েছি বলে মানে বেঁচে গেছি। দেখো আয়নাটার কি অবস্থা। এখানে হচ্ছে কি আয়নাটা ছিল, তোমরা দেখতে পাচ্ছ। আয়নাটা কোথায় রেখেছি চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেই আয়নাটা আমি কোথায় রেখেছি। দেখো, এই হচ্ছে গিয়ে সেই আয়নাটা, আর এই যে হচ্ছে গিয়ে সেই ঝুড়িটা যেটা খুলে পড়ে গেছে। তো দেখতেই পেলে যে আয়নাটার কি অবস্থা, কি আর বলবো তোমাদের। তো চলো সব কাজ টাজ করে নিই, তারপরে তোমাদের সাথে দেন আবার কথা হচ্ছে। আজকে সারাদিন কী করবো সব কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। এখন কিন্তু আমি যাচ্ছি ছাদে। তো যেহেতু জামা প্যান্ট তুলবো, তো আমার মামাকে একটা কাজ দিয়েছে, জামা প্যান্ট তুলে আনতে হবে ছাদের থেকে। আর বাইরটা দেখো প্রচণ্ড মেঘ করে এসেছে, তো জামা প্যান্টটা তুলে আনি আমি, চলো। তো বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি নামবে নামবে, আর আমার মা ছাদ জুড়ে একদম জামা প্যান্ট মেলে দিয়ে গেছে। তো এই দেখো ছাদের হচ্ছে, এটা আমার অ্যালোভেরা গাছ। তো দেখো অ্যালোভেরা গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর এটা কিন্তু অনেক পুরনো অ্যালোভেরা একটা গাছ। পাশ থেকে একটা পুচকি অ্যালোভেরা বেরিয়েছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো পেঁপে গাছ থেকে কিভাবে পাখিগুলো পাকা পেঁপেগুলো খাচ্ছে, কি কিউট লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। চলো আর বেশি কথা বলবো না, জামা প্যান্টগুলো তুলে নিই। দেখো এই দিকে রোদ উঠেছে, আবার এইদিকে এত পরিমাণে মেঘ করে এসেছে যে এখনই বৃষ্টিটা নামবে। তো আগে জামা প্যান্টগুলো তুলে নিই। সব জামা প্যান্ট তোলা হয়ে গেছে, এই যে। চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের কিন্তু বলেছিলাম প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে, যার জন্য আমি জামা প্যান্টগুলো তুলে আনিয়েছি। দেখো বলতে না বলতে বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাই, চল। দেখো বাইরের অবস্থাটা, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, পুরো একদম মেঘ করে এসেছে। আর আমাদের এখানে পুকুরে দেখো পুরো জল ভরে গেছে। এই পুকুরে কখনো জল থাকে না, 12 মাসে কখনো জল থাকে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জলে পুরো ভরে গেছে। দেখো ওয়েদারটা জাস্ট উফ উফ। আর আমি এখানটাতে দাঁড়িয়ে আছি, আমার এত পরিমাণে ভালো লাগছে যে কি সুন্দর একটু হাওয়া দিচ্ছে। এতদিন টানা বৃষ্টি ছিল যদিও, কিন্তু ভালো লাগছে এখন। উফ, হাওয়াটাতে একদম মনটা শান্তি হয়ে গেছে। যখন আমার না কোনো কাজ না থাকে, আমি এখানে ব্যালকনিতে এসে চুপ করে বসে থাকি, আমার খুব ভালো লাগে, এত সুন্দর হাওয়া দেয়। কি সুন্দর হাওয়া দিচ্ছে।
দারুণ হাওয়া দিচ্ছে। আমি একটু ওপরে বসেছি, তোমরা সেটা দেখতেই পেয়েছো যে একটু হাওয়া খেতে এসেছিলাম, কিন্তু হাওয়া খেতে আমার শান্তি নেই, কারণ এই যে আমার মা রান্না বাদ দিয়ে এখন হাওয়া খেতে চলে এসেছে ওপরে। কোথাও একা শান্তি নেই, একা তো ছাড়ে না কোথাও, ওপরে এসে বসেছি, পেছন পেছন চলে এসেছে। একটা থাপ্পড় মারবো একদম। তোর একা গরম লাগে, আমার লাগে না। রান্না করো, বাবা মাছ পাঠিয়েছে, সেটা সুন্দর করে রান্না করো। বিশ্রাম নেই, প্রকৃতির হাওয়া খেতে কান্না ভালো লাগে। তোমার এখন একা হাওয়া, ভালো লাগে না? তোমার এখন হাওয়া খাওয়ার বয়স নেই, তুমি এখন বুড়ি হয়ে গেছো। চারিদিকে अरे कहना क्या चाहते हो? খোলা না, ভাবে কি যদি পড়ে যায়, এটাই ভয় করে। কোলা বলে পড়েছো, সবই মনে হয় বাচ্চা আছে। আমার তুমি তো গিয়ে রান্না করো, আমার বাবা হচ্ছে আজকে ইলিশ মাছ পাঠিয়েছে, মা খেতে ভালোবাসে তার জন্য, তো হ্যাঁ আজকে হ্যাঁ বাবা, কি আর বলবো, আর বললাম না। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, আমার দিকে তাকালো থেকে বসিয়ে রেখে পাগলের মতো বক বক করছে। না, আমার বাবা আজকে ইলিশ মাছ পাঠিয়ে, তুমি একটু সর্ষে দিয়ে রান্না করো, আমার একটু সর্ষে দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো, তুই গিয়ে রান্নাটা কর যা। আমি যদি রান্না করতে পারতাম আমি নিজেই রান্না করতাম, আমি তোমাকে বলতাম না। রোজ তো আমি রান্না করে খাওয়াই, একদিন রান্না করে আর আমি যদি আজকে আমি যদি আজকে রান্না করি, তাহলে দুপুরে কালকে দুপুরে আজকে কাউরি খাওয়া হবে না, সবাই আজকে জল খেয়ে উপোস করে থাকবে। আজ রান্না করে তোর বাবারে খাওয়া। ঠিক আছে, রোজ তো আমার হাতে রান্না খাচ্ছে এতগুলো বছর ধরে। তুমি আজকে রেসিপিটা বলে দিও, চেষ্টা করবো। আর কি কি করে দেবো বল? যাও তুমি তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করো, সুন্দর করে ভালো রান্না। লাগছে না, ঘুম পাচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছিল। এত সুন্দর হাওয়া ছেড়ে ইচ্ছা করে ঘরে যেতে, মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি। তাহলে তুমি এক কাজ করো, রান্না বান্না বাদে তুমি এখানে ঘুমাও, আমরা হচ্ছে গিয়ে কিছু করে খেয়ে নেবো। দেখো তোমাদের তো বলেছিলাম যে বাবা আজকে কিন্তু এনেছিল ইলিশ মাছ। দেখো আমি নিচে গিয়ে দেখছি মার কিন্তু ইলিশ মাছটা অলরেডি অনেকটা রান্না করা হয়েও গেছে। আর জানো তো ইলিশ মাছ কিন্তু আমার সর্ষে দিয়ে খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, মা কিন্তু অনেক সময় বেগুন দিয়েও রান্না করে। তো তোমরা কারা কারা কীভাবে ইলিশ মাছ রান্না করো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তো দেখো মার কিন্তু রান্না করা হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল। আর হ্যাঁ, শুধু দেখতে না, কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর জানো তো আমাদের কিন্তু সবার ইলিশ মাছ কিন্তু খুব ফেভারিট। আর হ্যাঁ, একদিন কিন্তু তোমাদের সাথে আমি সর্ষে ইলিশ ভাপার রেসিপিটা শেয়ার করবো। তো আজকে যেহেতু শেয়ার করতে পারিনি, নেক্সট টাইম কিন্তু অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধুরা, এই দেখে কিন্তু মেঘ কালো করে বৃষ্টি আসছে, আর এর মধ্যে আর একজনের অবস্থা দেখো, আমার মা কাচতে বসেছে এত জামা প্যান্ট নিয়ে, আজকে বৃষ্টি আসছে, আজকেই কাঁচা লাগছে এত জামা প্যান্ট। কি মা, তুমি আর অন্যদিন পাও না? তাও আজকে পুরো কালো করে, অলরেডি বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, আমরা হচ্ছে গিয়ে তো ভুলেই গেছি যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর চা খাওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা আমি করতে ভুলে গেছি। আর এখন দেখো সন্ধ্যেবেলায় আমার মা মাখিয়ে এনেছে হচ্ছে কি মুড়ি মাখা। তো এখন আমার জন্য কিন্তু মুড়ি মাখা করে এনেছে, এখানে আমি একা খাবো না, মা আমি দুজনে মিলে এখন বসে মুড়ি মাখা খাবো। তো মুড়ি মাখাটা খেয়ে নিই, চলো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।